হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ শ্রেষ্ঠা ইউটিউব চ্যানেল। তুমি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। আমার কোনো না কোনো ভিডিও তোমার নিশ্চয়ই হেল্পফুল বলে মনে হবে। আর্য সত্য সম্বন্ধে কে বলেছিলেন? বুদ্ধদেব। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর। চতুর্যাম কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ। বুদ্ধ কথার অর্থ কি? জ্ঞানী। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? পাবানগরীতে। গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? কুশীনগরীতে। নিগম কথার অর্থ কি? বণিক সংঘ। বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেন সেই স্থানের নাম কি? বুদ্ধগয়া। বুদ্ধদেবের পুত্রের নাম কি? রাহুল। অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি? অষ্টমার্গ। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট। মহাজন শব্দের অর্থ হল বৃহৎ রাজ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতে কয়টি মহাজন পদ ছিল? 16টি। ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়? মগধ। মগধের রাজা কে ছিলেন? বিম্বিসার। কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে? পার্শিক। পার্শিকরা কবে ভারত আক্রমণ করে? 558 খ্রিস্টপূর্বাব্দে। কার উপাধি ছিল কুনিক? অজাতশত্রু। অশোক কবে সিংহাসনে বসেন? 273 খ্রিস্টপূর্বাব্দে। নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন? মহাপদ্মনন্দ। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 324 খ্রিস্টপূর্বাব্দে। বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কারা দেন? গ্রিকরা। হিন্দু ভিউ অফ লাইফ এর লেখক কে? এস রাধাকৃষ্ণন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কবে গঠিত হয়? 1925 সাল। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? মূলা শঙ্কর। ভারতে ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণের ব্যাপারে কে প্রথম উদ্যোগ নিয়েছিলেন? স্যার চার্লস উড। পশ্চিমে সাধু নামে কে পরিচিত ছিলেন? সেন্ট থমাস। বোথ আগ্রা অ্যান্ড ফতেপুর সিক্রি আর বিগার দ্যান লন্ডন। উক্তিটি কার? র্যালফ ফিচ। বোম্বাইয়ের এলফিনস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় কবে? 1835 সাল। নবগোপাল মিত্র জাতীয় মেলা কবে প্রতিষ্ঠা করেন? 1867 সাল। ডিভাইডেড ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? রাজেন্দ্র প্রসাদ। কালী দ্য মাদার গ্রন্থটির লেখক কে? স্বামী বিবেকানন্দ। ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবিভক্ত ভারতে প্রথম কবে পোস্টাল স্ট্যাম্প চালু হয়? 1852 খ্রিস্টাব্দে। বাংলা ও পাঞ্জাবকে কোন কমিশন বিভক্ত করে? র্যাড ক্লিফ কমিশন। অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেন্স কবে গঠিত হয়েছিল? 1927 খ্রিস্টাব্দে। তিলক তহবিল গড়ে উঠেছিল কবে? অসহযোগ আন্দোলন। গুরু গোবিন্দের জন্মস্থান কোনটি? পাটনা। কলকাতায় বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল? বল্লভভাই পটেল। ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড কার্জন। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? সৈয়দ আহমেদ খান। কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। রণথম্ভোর কি? রাজপুত দুর্গ। পল্লবরা কোথায় রাজত্ব করতেন? কাঞ্চিপুরম। তালিকা দুটির মধ্যে সঠিক মিলটি চিহ্নিত করো। আমজাদ আলী খানের সাথে সানাই, আলী হুসেনের সাথে সরোদ, হরিপ্রসাদ চৌরাশিয়ার সাথে বাঁশি আর আল্লাহ রাখার সাথে তবলা। আবার তালিকা দুটির মধ্যে সঠিক মিলটি চিহ্নিত করতে হবে। প্রথম তহকিক ই হিন্দের সাথে হবে আলবেরুনি। তুঘলক নামা সাথে আমির খসরু। তবাকত নাসরি, মিনহাজ উ সিরাজ, জিয়াউদ্দিন বারানি, তারিক-ই ফিরোজ শাহী। বিখ্যাত রানী চাঁদ বিবি যিনি আকবরের বিরুদ্ধে বীরত্বপূর্ণভাবে যুদ্ধ করেছিলেন তিনি কোন রাজবংশের সাথে যুক্ত ছিলেন? আহমেদনগর। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সঠিক মিল হল আদিল শাহ
बीजापुर, निज़ाम शाही अहमदनगर, इम्माद शाही बेरार, কুতুব শাহী গোলকুন্ডা। বাবরের ইচ্ছানুযায়ী তাকে কোথায় সমাহিত করা হয়? কাবুল। সাঁচির বৃহত্তম স্তূপ কোন আমলে তৈরি হয়েছিল? মৌর্য বংশ। এলাহাবাদের অশোক স্তম্ভ থেকে নিম্নলিখিত কোন শাসনকালের তথ্য জানা যায়? সমুদ্রগুপ্ত। নিম্নলিখিত কার কাছে হর্ষবর্ধন পরাস্ত হয়েছিলেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। বৌদ্ধ সাহিত্য কোন ভাষায় রচিত? পালি ভাষায়। কোন রাজা প্রথম তামার মুদ্রা প্রচলন করেন? মুহাম্মদ বিন তুগলক। হর্ষঙ্ক রাজ বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? রাজগীর। কার রাজসভায় ইউরোপীয় শিল্পকলা পরিলক্ষিত হয়েছিল? জাহাঙ্গীর। নিম্নলিখিত কোন পেশোয়া ইতিহাসে নানা সাহেব নামে পরিচিত? বালাজি বাজিরাও। নিম্নলিখিত কোন নদীর তীরে বিখ্যাত হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল? বিতস্তা। নিম্নলিখিত তালিকাটির মধ্যে থেকে সঠিক মিলটি চিহ্নিত করো। নায়ক গোপাল দ্য খিলজি, পুরন্দর দাস দ্য বিজয়নগর, তানসেন আকবর, রামদাস শাহজাহান। কার সময়কালে মুঘল যুগের চিত্রকলা উচ্চতর পর্যায়ে পৌঁছেছিল? জাহাঙ্গীর। নিম্নলিখিত কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল? হাম্পি। মুহাম্মদ বিন তুগলক একজন ব্যর্থ শাসক কারণ তিনি সঠিক পরিকল্পনা গ্রহণ করেননি। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? 1924 খ্রিস্টাব্দে। AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। কে বলেছিলেন নেহেরু ইজ প্যাট্রিয়ট while জিন্নাহ ইজ পলিটিশিয়ান? মোহাম্মদ ইকবাল। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি ছিল? গন্ধর্ব নারায়ণ মিত্র। গদর পার্টির প্রতিষ্ঠা কে ছিলেন? লালা হরদয়াল। নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কে? কেশবচন্দ্র সেন। শতার্থ প্রকাশের রচয়িতা কে? দয়ানন্দ সরস্বতী। সায়েন্টিফিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 খ্রিস্টাব্দে। ধর্মসভার প্রতিষ্ঠাতা কে? রাধাকান্ত দেব। ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? জাফরাসোয়া জারিচ। মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? নব্য প্রস্তর যুগ। মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছে? 1974 খ্রিস্টাব্দে। মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? কৃষি কেন্দ্রিক। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগে? তাম্রপ্রস্তর যুগ। হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা? নগর সভ্যতা। হরপ্পা বা সিন্ধু সভ্যতার খনন কার্য কোন ভারতীয় পরিচালনা করেন? দয়ারাম সাহানি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন? মেগাস্থিনিস। অজাতশত্রু কে ছিলেন? বিম্বিসারের পুত্র। ভারতের নৌ বিদ্রোহ কবে হয়েছিল? 1946। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অশোক। মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক বংশের। কোন মৌর্য সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজুল কদভিশেষ। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? ভীম কদভিশেষ। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক। শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দ। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ক। কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ। কোন রাজবংশের আমলে গান্ধা শিল্পের বিকাশ ঘটে? কুষাণ। শকজবন পল্লব নিষুদন হিসাবে কাকে চিহ্নিত করা হয়? গৌতমীপুত্র সাতকর্ণী।